পূজালিতে প্রাক্তন তৃণমূল সভাপতির বাড়িতে আয়কর হানা, বিলাসবহুল বাড়িতে তল্লাশির কারণ অধরা থাকলেও রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। এদিকে বন্ধ হোক সিনেমা, শিল্পীদের স্বার্থে চলুক উৎপল দত্ত মঞ্চ, একগুচ্ছ দাবি নিয়ে মহেশতলা পুরসভায় স্মারকলিপি দিলেন শিল্পীরা। আসবো বিস্তারিত খবরে। তেরা পোশাকের ঠিকানা তো একটাই, রামকৃষ্ণের 1 থেকে 4 তলাটায়। উত্তর বজবজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706। পূজালি পুরসভার 12 নম্বর ওয়ার্ডের মিস্ত্রিপাড়ায় পূজালি টাউন তৃণমূলের প্রাক্তন সভাপতি আরিফ হোসেনের বিলাসবহুল বাড়িতে বৃহস্পতিবার তল্লাশি অভিযান চালান আয়কর দপ্তরের আধিকারিকরা। প্রায় 12 ঘন্টা নাগাদ শুরু হওয়ায় অভিযান শেষ পাওয়া খবর অনুযায়ী 5 ঘন্টারও বেশি সময় ধরে চলে। অভিযানের সময় বাড়ির বিভিন্ন নথি, আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নথিপত্র খতিয়ে দেখেন তদন্তকারী আধিকারিকরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আরিফ হোসেন পূজালি তাপবিদ্যুৎ কেন্দ্রের ছায়ের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। ওই ছাই বাংলাদেশও রপ্তানি করে ব্যবসা করা হতো বলেও স্থানীয়দের দাবি। তবে এই অভিযোগের সততা বা আয়কর দপ্তরের অভিযানের সঙ্গে এর কোনো প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে কিনা সে বিষয়ে এখনও সরকারিভাবে কিছু জানানো হয়নি। আয়কর দপ্তরের এই আকস্মিক অভিযানে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে তল্লাশি শেষে আয়কর দপ্তরের পক্ষ থেকে কোনো বিবৃতি দেওয়া হয়নি। আইবদার বাড়িতে রেড হচ্ছে। আমরা এখানকার স্থানীয় বাসিন্দা। আমরা জানি দীর্ঘদিন ধরে ওনার বিভিন্ন রকম কারবার আছে, ছায়ের কারবার, এবং বাংলাদেশের সাথে যোগাযোগ রয়েছে, ছায়ের কারবার হয়। আর উনি এখানকার টাউন সভাপতি ছিলেন, তো তৃণমূলের সভাপতি ছিলেন। ইলিগালি কাজকর্মের সঙ্গে যুক্ত আছে বলে আমরা জানি। তো সকাল থেকে রেড চলছে। টাউন সভাপতি ছিল, তিনি হচ্ছে 15 বছর আগে এনার কিছু ছিল না। তা 15 বছরের উনি হচ্ছে এই দায়িত্ব পাওয়ার পরে বিশাল বহুল গাড়ি, প্লাস হচ্ছে বাংলাদেশের জায়গা, বাংলাদেশের জাওয়াজ আছে এর গাড়ি বাড়ি বলতে আরিফের নামে এক কথায় পূজালি একদম। মহেশতলা পৌরসভার কাছে একাধিক দাবিতে স্মারকলিপি প্রদান ও প্রতিবাদ কর্মসূচির ডাক দিল মহেশতলা শিল্পী সমন্বয় সংগঠনের উদ্যোগে বুধবার দুপুর 12টা থেকে 3টে পর্যন্ত মহেশতলা পৌরসভা প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। পোস্টারে উল্লেখিত দাবিগুলির মধ্যে রয়েছে পৌরসভার মঞ্চে সিনেমা প্রদর্শন বন্ধ করা, সাংস্কৃতিক সংগঠনগুলিকে স্বল্প খরচে মঞ্চ ব্যবহারের অনুমতি দেওয়া সহ সঙ্গীত চর্চা ও পৌর উৎসব পুনরায় চালু করা। এছাড়াও পুরাতন পৌরসভার ভবনের অব্যাহত কক্ষ শিল্পীদের অনুশীলনের জন্য বরাদ্দ করা এবং বাটা মোড়ে প্রস্তাবিত টাউন লাইব্রেরির উপর ছোট সাংস্কৃতিক মঞ্চ নির্মাণেরও দাবি জানান শিল্পীরা। যে মহেশতলার শিল্পী সমন্বয়ের সংগঠনের মধ্যে দিয়ে সারা মহেশতলার সব ধরনের শিল্পী সমাজ আজ একত্রিত একটাই দাবি নিয়ে, প্রধানত আপনাদের বা আমাদের সকলের প্রিয়, আমাদের আবেগ উৎপল দত্ত মঞ্চ যা ইতিমধ্যে সিনেমা হলে রূপান্তরিত, সেই সিনেমা হলকে বন্ধ করিয়ে সেটা যাতে একটা সুষ্ঠু সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে মহেশতলা শিল্পীদের কাছে উপস্থাপিত হয়, তার দাবি সনদ আমরা পৌর প্রশাসনের কাছে আজকে জানাতে এসেছি। এছাড়াও আমাদের দাবির মধ্যে আছে, মহেশতলার অত্যন্ত জনপ্রিয় একটি অনুষ্ঠান ছিল শিল্প এবং ক্রীড়ার ক্ষেত্রে, যা ভীষণ রকম জনপ্রিয় পৌর উৎসব। সেই পৌর উৎসব যাতে মহেশতলায় পুনরায় শুরু করা যায়, পৌরসভার অভিভাবকত্বে পৌর উৎসব শুরু করার দাবি। এর সঙ্গে সঙ্গে আমাদের দাবি আছে বাটা মোড়ে পৌরসভারই প্রস্তাবিত যে টাউন লাইব্রেরি ছিল এবং তার ওপর একটি 2 সিটের যে একটি ছোট হল, যা ছোট ছোট গ্রুপগুলোর জন্য অত্যন্ত প্রয়োজন, সেই হলটা আবার পুনর্গঠন করা। নেপথ্যভাষ্যী ডোনা জানার সঙ্গে পূজালি থেকে ঋত্বিকা দাস ও মহেশতলা থেকে সৌরভ দাসের রিপোর্ট, বার্তা এখন। উত্তর বজবজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706।